আমরা এখন কথা বলবো ফটোগ্রাফির একটা টপিক, সেটা হচ্ছে ডিসাইসিভ মোমেন্ট। ডিসাইসিভ শব্দটা এসেছে ডিসিশন থেকে, এবং একটা নির্দিষ্ট সময়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের ব্যাপারে এখানে কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ডিসাইসিভ মোমেন্ট। হেনরি কার্টিয়ার ব্রেসোর একটা কথা আছে, দেয়ার ইজ নাথিং ইন দিস ওয়ার্ল্ড দ্যাট ডাজ নট হ্যাভ এ ডিসাইসিভ মোমেন্ট। হেনরি বেসো হচ্ছে সেই ব্যক্তি যিনি এই ডিসাইসিভ মোমেন্টটাকে অনেক বেশি জনপ্রিয় করার ব্যাপারে বা এই কনসেপ্টটাকে আরো পপুলার করার ব্যাপারে কাজ করেছেন। তিনি ছিলেন একাধারে একজন স্ট্রিট ফটোগ্রাফার, ফটো জার্নালিস্ট এবং ম্যাগনাম এর অন্যতম প্রতিষ্ঠাতা। ডিসাইসিভ মোমেন্ট রিফার্স টু ক্যাপচারিং অ্যান ইভেন্ট দ্যাট ইজ ephemeral and spontaneous, where the image represents the essence of the event itself. হঠাৎ করে এবং তাৎক্ষণিক সিদ্ধান্তের উপরে একটা ছবি তোলার ব্যাপারটা হচ্ছে ডিসাইসিভ মোমেন্ট, এবং সেটা ওই ইভেন্টের এসেন্সটাকে কিন্তু ঠিকই তুলে ধরার ক্ষমতা রাখে। This moment occurs when the visual and psychological elements of people in real life scene spontaneously and briefly come together in perfect resonance to express the essence of the situation. কিন্তু সেটার মিলটা বা সেটার অনুরণনটা কিন্তু একটা মিল থাকতে হবে, ওটা মিলে যেতে হবে। মানে ছবিটা আমি এমনভাবে তুললাম যে ঘটনাটা শুধু ঘটনার জন্য হলো না, সেটা একটা মিল হতে পারে। যেমন যেমন এটা হতে পারে, একটা একটা ছবি আছে এরকম যে রাস্তার মাঝখানে একটা দেয়ালে এই পাশে একটা অল্প বয়স্ক তরুণীর ছবি, আর ঠিক ওই পাশে সোজা সামনে থেকে একটা বৃদ্ধা নারী হেঁটে আসতেছে। মানে এখানে ওই দেয়ালটা অনেকটা এভাবে বোঝাচ্ছে দুটো কালের পার্থক্য বোঝানোর জন্য ব্যবহার হচ্ছে। তো ব্যাপারটা হঠাৎ করে হয়েছে, এমন না যে এটা 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 কেউ আগে থেকে তৈরি করে রেখেছিল, ব্যাপারটা তা না। কিন্তু হঠাৎ করে এই ধরনের একটা ছবি মুহূর্তের মধ্যে দেখে আপনি ডিসিশন নিয়ে ফেললেন এবং ছবিটা স্পন্টেনিয়াসলি তুলে ফেললেন। ডিসাইসিভ মোমেন্টটা এই কাজটাই করে। In 1952, Cartier-Bresson published Images et la Soviet, which roughly translates as Images on the Run by Stolen Image. Bresson came up with the idea after pursuing street photography for a while. The idea implies that the photographer must be able to anticipate an important moment within the constant flow of life and capture it in a fraction of a second. Therefore, the key to the decisive moment is the ability to anticipate. মানে বুঝতে পারা যে কিছু একটা হতে যাচ্ছে, এখানে একটা ছবি বা ঘটনা ঘটতে যেতে পারে, যেটা আমি একটু একটু এরকম ভাবছি যে এরকম ঘটনা তো প্রায়ই হয়। যেমন আমরা ওই তরুণী একটা মেয়ে এক জায়গায় বাম দিক দিয়ে আসছে, এদিকে একটা বয়স্ক মহিলা আসছে, এবং এই কালের বিভাজনে এই ধরনের ছবি কিন্তু অনেকবার আমাদের চোখে পড়ে। কিন্তু আমি ওটার জন্য আগে থেকে তৈরি থাকি যে এরকম একটা ছবি আমি খুঁজছি। তো সেই জায়গাগুলোতে ডিসাইসিভ মুভমেন্টটা খুব কাজ করে। তারপরে একটা কথা হচ্ছে, ফটোগ্রাফারদেরকে অবশ্যই কিন্তু কম্পোজিশনের ব্যাপারে সতর্ক থাকতেই হবে, স্পেশালি উইথ দ্য পারফেক্ট এক্সপোজার অ্যান্ড প্রপার ফোকাস, অ্যান্ড দেয়ার শুড বি মিনিংফুল এলিমেন্ট ইন দ্য ফ্রেম। নাইলে এটা জাস্ট অন্যান্য সাধারণ গুড লুকিং শটের মতোই থেকে যাবে। এই জন্য আমরা একটা ছবি আছে বিহাইন্ড দ্য গিয়ার সেন্ট লেজারে 1932 এর বিখ্যাত একটি ছবি। এখানে একটা কোট আমি উল্লেখ করতে চাই, ম্যানুফ্যাকচার অর স্টেজ ফটোগ্রাফি ডাজ নট কনসার্ন মি, ব্রেসো বলছেন, অ্যান্ড ইফ আই মেক জাজমেন্ট ইট ক্যান অনলি বি অন এ সাইকোলজিক্যাল অর সোশিওলজিক্যাল লেভেল। দেয়ার আর দোজ who take photographs arranged beforehand and those who go out to discover the image and seize it. কেউ আছেন তারা ছবি ডিসকভার করতে বা সেটা খুঁজতে যান, যে একটা ছবি আবিষ্কার করে ফেললাম এবং সেটা ধরে রাখলাম, ডিসকভার ইট অ্যান্ড সিজ ইট। ফর মি দ্য ক্যামেরা ইজ স্কেচবুক, an instrument of intuition and spontaneity, the master of the instant which in visual terms questions and decides simultaneously. হেনরি কার্টিয়ার ব্রেসো আরও বলেছেন, in order to give a meaning to the world, one has to feel oneself involved in what one frames through the viewfinder. মানে মিনিংফুল ওয়ার্ল্ডের মিনিংফুল ছবি তোলার ব্যাপারে কথা হচ্ছে এখানে।
ডিসাইসিভ মোমেন্ট নিয়ে আমরা আলোচনা করছি। দিস অ্যাটিটিউড রিকোয়ার্স কনসেন্ট্রেশন, এ ডিসিপ্লিন অফ মাইন্ড, সেন্সিটিভিটি অ্যান্ড এ সেন্স অফ জিওমেট্রি। জিওমেট্রিটা এই জন্য বলা হয়েছে, মানে আমি কম্পোজিশনের কথাটাও মাথায় রাখছি যখন আমি ছবিটা তুলছি, যেটা কিরকম হতে পারে, সার্কেল, কোনাকুনি, মানে একটা একটা জিওমেট্রিক্যাল সেন্স থাকতে পারে। ইট ইজ বাই গ্রেট ইকোনমি অফ মিনস দ্যাট ওয়ান অ্যারাইভস অ্যাট সিম্পলিসিটি অফ এক্সপ্রেশন। ওয়ান মাস্ট অলওয়েজ টেক ফটোগ্রাফস উইথ দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর দ্য সাবজেক্ট অ্যান্ড ওয়ানসেলফ। এখানে বলা হচ্ছে একজন যখন ছবি তুলবে তখন সে যার ছবি তুলছে তার প্রতি তার একটা শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং নিজের কাজের প্রতি একটা শ্রদ্ধাবোধ থাকতে হবে, একটা কমিটমেন্ট থাকতে হবে। ডিসাইসিভ মুভমেন্ট আমরা এখানেই শেষ করছি। আবার বলছি, ডিসাইসিভ মুভমেন্ট হচ্ছে ক্যাপচারিং অ্যান ইভেন্ট দ্যাট ইজ ইফিমেরাল অ্যান্ড স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত হতে হবে। ওয়ার দ্য ইমেজ রিপ্রেজেন্টস দ্য এসেন্স অফ দ্য ইভেন্ট ইটসেলফ। যেই ঘটনাটির ছবি আমি তুলেছি তার একটা আবহ, অরা বা এসেন্স পাওয়া যাবে ডিসাইসিভ মোমেন্টের ছবিগুলো তোলার ক্ষেত্রে। ধন্যবাদ।